বিপিএলে অধিনায়ক বদলিয়েও ভাগ্য বদলাতে পারল না নোয়াখালী এক্সপ্রেস। ছোট টার্গেটে সহজ জয় রাজশাহীর। দিনের প্রথম ম্যাচে বাজিমাত রংপুরের, উড়ে গেল চট্টগ্রাম রয়্যালস। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের অভিজ্ঞতা কাজে লাগবে বিশ্বকাপে। রিশাদ ফিজকে নিয়ে উচ্ছ্বসিত তাসকিন। আর সাকিবের অভিজ্ঞতা টাইগার ক্রিকেটে প্রয়োজন, মন্তব্য স্পিড স্টারের। বিপিএলে নোয়াখালীকে অপেক্ষায় রেখে দ্বিতীয় জয় তুলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। প্রথমে ব্যাট করে রিপন মণ্ডলের বোলিং তোপে 8 উইকেট হারিয়ে মাত্র 124 রান করে নোয়াখালী এক্সপ্রেস। জবাবে 6 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী। আর ম্যাচ সেরা হয়েছেন রিপন মণ্ডল। Should be the winning runs, it is. টুর্নামেন্ট শুরুর আগেই নেতিবাচক নানা কর্মকাণ্ডে সমালোচনার শিকার হয় নোয়াখালী এক্সপ্রেস। সুযোগ ছিল মাঠের পারফরমেন্স দিয়ে বাজে সময় পেছনে ফেলার। তবে এখন পর্যন্ত 3টি ম্যাচ খেলে ফেললেও সুসময়ের দেখা পায়নি নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। টস হেরে ব্যাট করতে নামা নোয়াখালীর প্রথম উইকেট হারায় দ্বিতীয় ওভারের শুরুতেই। 5 করে আউট হন হাবিবুর রহমান সোহান। সাদাকাত কিছুটা আস্থা দেখালেও ব্যর্থ হয়েছেন ওয়ান ডাউনে খেলতে আসা সাব্বির রহমান। 25 রানে ব্যাট করতে থাকা সাদাকাত দলীয় 53তে ফিরে যান হুসাইন তালাতের শিকার হয়ে। এরপর তানজিম সাকিব দলীয় 75 রানে মাহিদুল ইসলাম অঙ্কনের উইকেট তুলে নিলে বড় সংগ্রহের সম্ভাবনা নষ্ট হয় খালেদ মাহমুদ সুজনের শিষ্যদের। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া জাকের আলী এদিনও উদ্ধার করতে পারেননি দলকে। এরপর প্রতিপক্ষের উপর চেপে বসেন রিপন মণ্ডল। রেজাউর রহমান রাজাকে আউট করার পর সাজঘরে ফেরান গলার কাঁটা হয়ে থাকা অধিনায়ক হায়দার আলীকে। ইনিংস সর্বোচ্চ 33 রান আসে তার ব্যাট থেকে। শেষ পর্যন্ত 8 উইকেট হারিয়ে স্কোর বোর্ডে মাত্র 124 রান জমা করে নোয়াখালী এক্সপ্রেস। জবাব দিতে নেমে ভালো শুরু করতে পারেনি রাজশাহী ওয়ারিয়র্স। মাত্র 2 রানেই আউট হন সাহিবজাদা ফারহান। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে নিয়ে দলের জয়ের ভিত গড়ে দেন তানজিম সাকিব। দুজনে মিলে গড়েন 65 রানের জুটি। 24 করে আউট হন শান্ত। তামিমের ব্যাট থেকে আসে 29 রান। দলীয় 67 থেকে 73 এই 6 রানে 3 উইকেট হারায় রাজশাহী। তাতে নোয়াখালী এক্সপ্রেস কিছুটা উজ্জীবিত হলেও সেখানে পানি ঢেলে দেন দলের অভিজ্ঞ ক্যাম্পেইনার মুশফিকুর রহিম। ইয়াসির আলীর সঙ্গে অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। 28 রানে অপরাজিত থাকেন মুশি। আর রাব্বির ব্যাট থেকে আসে 23 রান। 6 উইকেট আর 13 বল হাতে রেখে দ্বিতীয় জয় তুলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। নোয়াখালীর 4 উইকেট শিকার করে ম্যাচ সেরা হন রিপন মণ্ডল। এর আগে দিনের প্রথম ম্যাচে নাস্তানাবুদ হয় বিসিবির টিম। এক ম্যাচ পরেই বাস্তবতা টের পেল চট্টগ্রাম রয়্যালস। রংপুর রাইডার্সের কাছে পাত্তাই পেল না শেখ মেহেদীরা। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র 102 রানে গুটিয়ে যায় রয়্যালস। জবাবে লিটন মালানদের ব্যাটে চড়ে 15 ওভারে ম্যাচ জিতে নেয় রাইডার্স। 17 রানে 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা রংপুরের ফাহিম আশরাফ। বেলা 11টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে 1টায় অ্যাডাম রজিংটন গোড়াপত্তন করলেন চট্টগ্রামের ইনিংস। অপেশাদারিত্বের বিপিএল চলছে এভাবেই। ফলাফলও মাঠেই পেয়েছে চট্টগ্রাম রয়্যাল। শুরুটা জয় দিয়ে হলেও দ্বিতীয় ম্যাচে বাস্তবতা টের পেল বিসিবির মালিকানাধীন দলটি। রংপুর রাইডার্সের কাছে পাত্তাই পায়নি শেখ মাহেদীরা। 30 বল হাতে রেখে হেসে খেলে জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহানরা। সিলেটে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রংপুর। যাত্রা করে আসা রজিংটন ফেরেন প্রথম ওভারেই। ভালো শুরুর পরে কাটার মাস্টারের ফাঁদে পড়েন নাইম শেখ। চট্টগ্রাম রয়্যালসের ব্যাটিং বিপর্যয়ের শুরুটাও সেখানেই। মোস্তাফিজ আর সুফিয়ান মুকিমদের বোলিং আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ। 13 বল বাকি রেখে চট্টগ্রাম গুটিয়ে যায় 102 রানে। সহজ লক্ষ্য তারকা খচিত ব্যাটিং লাইন আপ। প্রথম ইনিংস শেষেই জয়টা নিশ্চিত ছিল রংপুরের জন্য। ডেভিড মালান আর লিটন দাসের ওপেনিং জুটি ওই ম্যাচটা আরও বেশি একপেশি করে ফেলে। 91 রানের জুটি। ব্যক্তিগত 50 পূরণে 3 রান দূরে থেকে থামেন লিটন। মুকিদুলের বলে উইকেট বিলিয়ে দিয়ে আসেন ব্যাটার। একই ওভারে 1 রান করে ফেরেন তাওহিদ হৃদয়। দ্রুত 2 উইকেট হারালেও মালানের এক প্রান্ত আগলে রেখে তুলে নেওয়া 50তে জয়ের পথেই থাকে রংপুর। দলকে জিতিয়ে আসতে না পারলেও তার দল ঠিকই জয় তুলে নিয়েছে 30 বল বাকি রেখে। এই জয়ে বিপিএল এর শুরুটা দারুণ করল রংপুর। খাতা কলমে ফেভারিটদের সামনে এবার শিরোপা খরা কাটানোর পরীক্ষা। মঙ্গলবার তাদের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস।
বিপিএলের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে আসরের অন্যতম দুই ফেভারিট রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাসী ক্যাপিটালস শিবির। দলে যোগ দিয়েছেন পেসার তাসকিন আহমেদ, আর ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে আশাবাদী এই পেসার। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে রংপুরও। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। সিলেট থেকে সহকর্মী তারেক হাসান শিমুলের রিপোর্ট। এবারের আসরের দুই পুরনো ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স। হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই হট ফেভারিট। তবে গেল আসরে দুই ম্যাচেই হেরেছিল ঢাকা। এবার প্রতিশোধের সুযোগ ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির। কোচ হারানোর শোককে শক্তিতে পরিণত করে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। ব্যাটিং লাইন আপটা তাদের লম্বা, অলরাউন্ডার থাকায় বোলিংয়ে বাড়তি সুযোগ পাচ্ছেন অধিনায়ক মোহাম্মদ মিথুন। আগের ম্যাচটা তারা জয় পেয়েছে দাপটের সঙ্গে, তবে রংপুরের বিপক্ষে জয় পাওয়াটা সহজ হবে না। রাইডার্স ব্যাটিং লাইনটাও লম্বা, আছেন অভিজ্ঞ ক্রিকেটার। জয় পেতে খেলতে হবে সেরা ক্রিকেটই। ছেলের অ্যাকচুয়ালি শরীরটা একটু খারাপ ছিল, জন্য আমি ফার্স্ট ম্যাচটা আসিনি। কারণ একে তো আমি 42 দিন পরে দেশে আসছি, তো এসে যখন দেখলাম ও একটু সিক, তো তখন আমি ঢাকা টিমকে জানালাম যে আমি একটা ম্যাচ পরে আসতেছি। সালমান মির্জা, জিয়া শরীফি, ইমাদ ওয়াসিমরা দারুণ ছন্দ দেখিয়েছেন প্রথম ম্যাচে। এ ম্যাচে যুক্ত হচ্ছেন তাসকিন। পেস ইউনিট অপ্রতিরোধ্য। রাতে ম্যাচ হওয়ায় টসটা বড় ভূমিকা রাখবে। টি-20 ক্রিকেটে ভাই আসলে ছোট দল বড় দল পার্টিকুলার ডেতে যারা বেশি ভালো ক্রিকেট খেলে ওরাই জিতে, তো লাইটলি নেওয়ার কিছু নাই। আর নো ডাউট ওরা তো ভালো টিম আগাগোড়াই করে, রংপুর সবসময় ওয়ান অফ দ্য বেস্ট টিম করে থাকে। তো আশা করি ভালো ফাইট হবে। আর তো কালকে রাতেও খেলা, দেখা যাক ডিউ ফ্যাক্টর থাকতে পারে, তো এনিথিং ক্যান হ্যাপেন। রংপুর রাইডার্সেরও বিপিএল যাত্রা শুরু হয়েছে 8 উইকেটের জয় দিয়ে। পরপর ম্যাচ খেলতে হবে তাদের। প্রথম ম্যাচের পারফরমেন্স বলে দেয় কেন দলটা এবার এত ফেভারিট। গেল আসরে টানা 7 ম্যাচ জয় পেয়েছিল সোহানরা, যদিও শিরোপা জিততে পারেনি। তবে এ আসরে ডেভিড মালান থেকে শুরু করে লিটন দাস ইনফর্ম ক্রিকেটারদের পেয়েছেন, আছেন মুস্তাফিজও। তাই এই আসরে নিশ্চয়ই শিরোপা হাতছাড়া করতে চাইবে না। দ্বিতীয় ম্যাচেও লক্ষ্য থাকবে জয়ের দিকে।